হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী এই টপিকটি নিয়ে। তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স এসেই থাকে, কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের প্রথম প্রশ্নে আসা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেয়া আছে। তো দেখো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা। এক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ তিস্তা নদী। উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা। তো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিমি অবস্থিত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিমি অবস্থিত? তো পশ্চিমবঙ্গে গঙ্গা নদী 520 কিমি প্রায় অবস্থিত। নেক্সট দেখো, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ রাজমহল পাহাড়ের নিকটে। রাজমহল পাহাড়ের নিকটে। তো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে। নেক্সট দেখো, ফারাক্কা বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? ফারাক্কা বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ গঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে ফারাক্কা বাঁধ। তো নেক্সট কোশ্চেন দেখো, তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ জেমু হিমবাহ থেকে। জেমু হিমবাহ থেকে। তো পরের প্রশ্ন দেখো, মালভূমি অঞ্চলের প্রধান নদী কী? মালভূমি অঞ্চলের প্রধান নদী কী? তো মালভূমি অঞ্চলের প্রধান নদী হলো দামোদর। তো নেক্সট কোশ্চেন দেখো, জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম কি? জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ মাতলা নদী। মাতলা নদী। তো পরের প্রশ্ন দেখো, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, দামোদর। তো নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব জল দিবস কোন দিনটিকে পালন করা হয়? বিশ্ব জল দিবস কোন দিনটিকে পালন করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ 22শে মার্চ। 22শে মার্চ। তো পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের জীবনরেখা ভাগীরথী নদীকে বলা হয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো মেদিনীপুর খাল। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। নেক্সট দেখো, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তো তাসের নদী বলা হয় তিস্তা নদীকে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। তো নেক্সট কোশ্চেন দেখো, মহানন্দা নদীর উৎসস্থল কোনটি? মহানন্দা নদীর উৎসস্থল কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ পাগলাঝরা পরশ্রবণ। তো নেক্সট কোশ্চেন দেখো, বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ অজয় নদী। অজয় নদী। তো পরের প্রশ্ন দেখো, শিলাবতী ও দ্বারকাশ্বরের মিলিত প্রবাহের নাম কি?
শিলাবতী ও দ্বারকাশ্বরের মিলিত প্রবাহের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি অর্থাৎ রূপনারায়ণ। রূপনারায়ণ। নেক্সট কোশ্চেন দেখো, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ কেলেঘাই ও কংসাবতী। কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। তো নেক্সট দেখো, কোন কোন নদীর মিলিত প্রবাহ জলঢাকা নদী? কোন কোন নদীর মিলিত প্রবাহ জলঢাকা নদী? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ জলঢাকা নদী। তো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে? পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ সুবর্ণরেখা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।